আরে ওরা তাহলে দিবি না? না না দেবো না, কি করে করে না, কি করে ছেড়ে দাও ছেড়ে দাও, ওনা আমি দেবো না, কি করবে করে নাও। ওই আমার দুঃখের জ্বালায় হলবার হয়ে যায়, ওই আমার দুঃখের বেলায় হলবার হয়ে যায়, লোকে বলে পাগল, কত লোকের বোঝাইব মন, সে বোঝে না তার মন, হায় রে কত লোকের বোঝাইব আমি, বোঝে না তার মন, দুঃখের বেলায় হলবার হয়ে যায়। আরে করিম কাকা, কথাটা শোনো। তুমি যে শাকিলের কাছে বিক্রি করেছিলে না জমি, হ্যাঁ সে জমিতে তো সোনা বাড়ি আছে, সোনার কলসি, ওর ভেতরে শুধু সোনাই সোনা। এই কারণে বলি যে আমার বাবার এত সাইড সম্পত্তি সবকিছু আছে কিন্তু পয়সা নাই কেন। এই কারণে আমি খুব চিন্তা করতাম মনে মনে যে বাবার সবকিছু রয়েছে কিন্তু পয়সা নাই কেন। কিন্তু আমার বাবা ওই জায়গায় একটা মাচা করে থাকতো, ওই বাগানের ওই গাছের গোড়ায় একটা মাচা করে থাকতো, ওই মাচা করে থাকতো। আমার মনে হয় যেখানে যে পয়সা রোজগার হতো ওই কলসিতে ফেলতো, আমরা তো জানি না। তারপরে যখন ওই জমি বেচে দিলাম তাহলে আমার মনে হচ্ছে ওই শাকিল পেয়েছে। আচ্ছা, ওই সামনেই যে একটা সোনার দোকান আছে না, ওই বাড়ি জিজ্ঞেস করতে যাবে এই পথ থেকেই যে সোনার দাম কত, বাড়িতে পয়সা রেখে হেঁটে হেঁটে জিজ্ঞেস করতে যাবে, তখন ধরবো মালটাকে, ঠিক আছে? তাই তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো, একেবারে ঠিকই বলেছো। ও যদি এই পথ দিয়ে যায় তাহলে আমরা কিন্তু ওকে ধরবো, ধরে আমরা বলবো যে জমি বেচেছি বেচেছি, আমরা তো সোনা বেচিনি, হ্যাঁ ঠিকই। আমরা তো সোনা বেচিনি, জমি বিক্রি করেছি, আমরা তো সোনা বেচিনি। সোনার কলসিটা নিয়ে নিতে হবে, তাহলে আমার বাবার ওই জমানো পয়সাগুলো আমরা পাই, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। কেউ তাহলে কিছু সোনা গয়না দিও, তুমি খবরটা যতক্ষণ দিয়েছো তোমাকেও কিছু ভাগ দেবো। আচ্ছা শোনো, তুমি তাহলে এখানে অপেক্ষা করো, আমি থাকলে এখানে অসুবিধা আছে, আমার বাড়ির পাশেই বাড়ি, আমার বদলাম হবে, বুঝলে? বলবে যে ওর জন্য পাইনি, তুমি এখানে অপেক্ষা করো, আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে আছি। ও যদি এই পথ দিয়ে যায় শাকিল, তাহলে আমি ওকে ধরে জিজ্ঞাসা করব যে ব্যাপারটা কি, ঘটনাটা ঘটেছে জিজ্ঞাসা করব। কলসি তো আমার লাগবেই। ঠিক আছে, আমি এখানেই আছি। ঠিক আছে, ওই কোথা থেকে আসবে, এখানে অপেক্ষা করো। এই শাকিল, এই চলো, বলছি কি আমরা ওই পাড়ের ওই যে বাগানটা যে তোমাকে দিয়েছিলাম, আচ্ছা ওই বাগানটা বেচেছি, ওই যে জায়গাটা আমার বাবা বসতো, ওই মাচার ওখানে যে কলসিটা পেয়েছো, ওই কলসিটা তো শুনলাম সোনার কলসি এবং ওর ভিতরে সব সোনার টাকা আছে। তা ওগুলো তো আমার বাবা খুব কষ্ট করে জমিয়ে রেখেছিল, ওইগুলো আমাকে ফেরত দাও। জমি বেচেছি বেচেছি কিন্তু সোনার কলসিটা তো আমার বাবার জমানো পয়সা, তুমি ওটা ফেরত দিয়ে দাও আমাকে। জমি আমি কিনেছি, জমিতে যা পাওয়া যাবে সব তো আমারই প্রাপ্য। बात तो सही है। সোনার কলসিটা এখন আমার, আমি এখন বেচতে যাচ্ছি। তুমি ওটা করলে হবে না, তুমি কিনেছো দেখা যাচ্ছে ওই জমিটা 2 লাখ টাকায়, কিন্তু আমার ওই সোনার কলসিটা আর ওই যে যা যা আছে ও তো কয়েক কোটি টাকা দাম। আমার বাবার সারা জীবনের উপার্জন করা টাকা ওইটার মধ্যে আছে, তুমি ওটাকে নিয়ে বিক্রি করে দেবে? আপনার কাছ থেকে যে আমি জমিটা কিনেছি, জমিতে সোনা উঠেছে ঠিক আছে, যদি গুয়ের চেম্বার উঠতো আপনি কি নিতেন? হ্যাঁ আমি নিতাম। গুয়ের চেম্বার কেন, ওখানে যা থাকতো তা আমি নিতাম, ওটা আমার বাবার জমানো। পাশে তাহলে একটা গুয়ের চেম্বার আছে, ওইটা আপনি নেবেন, আমি সোনাটা নেব। সোনা তাহলে তুই দিবি না? হ্যাঁ দেবো না, যাও কি করে করে নাও। আরে সোনা তাহলে দিবি না? না না দেবো না, কি করে করে নাও। বাপরে, সোনা আমি দেবো না, কি করে করে নাও। বাবার এতদিনের জমানো পয়সা, সেই পয়সাটা একটু ভুলের জন্যে পুরো শেষ হয়ে গেল। বাবা তো কষ্ট করে ওটাকে জমিয়েছিল, এই কারণেই ভাবতাম যে বাবার এত সাই সম্পত্তি থাকতেও কেন আমাদের এত অভাব কষ্ট, জমিয়ে রেখে দিয়েছিল, ভাগ্যে আমাদের নাই।
ভাগ্যে নাই বলে ওই জমিটাই আমাদের বেচতে হলো, বেচলাম। বেচার পরে দেখা গেল সেই সোনা অন্য লোক পেয়ে গেল। আমাদের ভাগ্যে নাই, কপালে নাই। এখানে যদি লেখা না থাকে তাহলে কোনোদিন ভাগ্য খোলে না। তো গাইস, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দয়া করে, আপনাদের কাছে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ।